আপনি কি কখনো এমন একটি দেশ কল্পনা করেছেন যেখানে প্রকৃতি তার রহস্যময় রূপে মোড়ানো, বরফের বিশাল প্রান্তর, আকাশ জুড়ে নর্দার্ন লাইটসের জাদু আর অনন্য সংস্কৃতি রয়েছে? যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, অথচ তার নাম রাখা হয়েছে গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি। এই বিশাল দ্বীপটি এতটাই বড় যে ইউরোপের অনেক দেশ একত্র করলেও এটি তাদের চেয়ে বিশাল। গ্রিনল্যান্ড একটি রহস্যময় ভূখণ্ড। এখানকার মাটির নিচে হাজার বছরের পুরনো হিমবাহ লুকিয়ে আছে, যেখানে সময় থমকে আছে। আকাশে দেখা মেলে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটসের অপূর্ব আলোর খেলা, যা রাতের আকাশকে রূপকথার মতোই করে তোলে। কিন্তু শুধু রহস্য আর প্রকৃতি নয়, গ্রিনল্যান্ডে রয়েছে চমৎকার কিছু দর্শনীয় স্থান যা বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকর্ষণ করে। আপনি যদি সত্যিকারের অ্যাডভেঞ্চার প্রেমী হন, যদি বরফের রাজ্যে হারিয়ে যেতে চান, তাহলে গ্রিনল্যান্ড আপনার জন্য এক স্বপ্নের গন্তব্য হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গ্রিনল্যান্ডের অজানা তথ্য, রহস্য, ভূগোল, জনসংখ্যা, আবহাওয়া এবং অবশ্যই ভ্রমণের সেরা স্থানগুলো। চলুন বেরিয়ে পড়ি এই শীতল অথচ বিস্ময়কর রাজ্যে। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে ১৫ গুণ বড়। তবে এই দেশের জনসংখ্যা মাত্র ৫৬,০০০ জন, যা বিশ্বের সবচেয়ে কম জনঘনত্বের এলাকাগুলোর মধ্যে একটি। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের প্রশান্ত মহাসাগরের দিকে রয়েছে কানাডা, পূর্ব দিকে রয়েছে আইসল্যান্ড আর উত্তর দিকে রয়েছে আর্কটিক মহাসাগর। এর অবস্থান এমন একটি জায়গায় যেখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা বরফের নিচে থাকে। গ্রিনল্যান্ডের ভূমির ৮০% অংশ বরফে ঢাকা। এখানকার হিমবাহগুলো এতটাই বিশাল যে এগুলো গলে গলে বিশ্বব্যাপী সমুদ্রের উচ্চতা কয়েক মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষ ইনুইট আদিবাসী, যারা কয়েক হাজার বছর ধরে এই প্রতিকূল পরিবেশে বসবাস করছে। তারা মূলত মৎস্য শিকার এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। রাজধানী নুক, যেখানে প্রায় ১৮,০০০ জন মানুষ বাস করেন এবং এটি গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর। গ্রিনল্যান্ডের মানুষ সাধারণত ড্যানিশ ও গ্রিনল্যান্ডিক ভাষায় কথা বলে, তবে অনেকেই ইংরেজি বোঝে ও বলে, বিশেষ করে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। গ্রিনল্যান্ডের তাপমাত্রা বেশিরভাগ সময় শূন্যের নিচে থাকে। গ্রীষ্মকালে উপকূলীয় কিছু অঞ্চল কিছুটা উষ্ণ হয়, তবে সেখানেও ঠান্ডা অনুভূত হয়। শীতকালে তাপমাত্রা ২০°C থেকে ৪০°C পর্যন্ত নেমে যেতে পারে। গ্রীষ্মকালে উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা ৫°C থেকে ১৫°C পর্যন্ত উঠতে পারে। বছরের বেশিরভাগ সময় এখানে তুষারপাত হয়, বিশেষ করে উত্তরের দিকে। এখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফ স্তর, যা অ্যান্টার্কটিকার পরে সবচেয়ে বড় বরফের রাজ্য। নাম গ্রিনল্যান্ড, কিন্তু এটি বরফের দেশ। আপনি কি জানেন গ্রিনল্যান্ড আসলে নামের মতো সবুজ ভূমি নয়, বরং এটি বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। তাহলে এর নাম গ্রিনল্যান্ড কেন? কথিত আছে যে ভাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড এই নামটি রেখেছিলেন যাতে মানুষ এখানে বসতি স্থাপন করতে আগ্রহী হয়। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে কিছু উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকালে কিছুটা সবুজ দেখা যায়। গ্রিনল্যান্ড পৃথিবীর সেরা স্থানগুলোর মধ্যে একটি, যেখানে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখা যায়। এটি মূলত সৌর ঝড়ের কারণে সৃষ্টি হয় এবং রাতের আকাশকে রঙিন আলোর খেলা দিয়ে আলোকিত করে। বিজ্ঞানীরা মনে করেন গ্রিনল্যান্ডের বরফের নিচে সোনা, ইউরেনিয়াম ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ লুকিয়ে আছে, যা ভবিষ্যতে বিশ্বের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। গ্রিনল্যান্ডের সেরা ভ্রমণের জায়গা। গ্রিনল্যান্ড শুধু বরফ আর ঠান্ডার দেশ নয়, এটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি স্বপ্নের স্থান। এখানে অসাধারণ কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আপনি প্রকৃতির এক নতুন রূপ দেখতে পাবেন। নাম্বার 1, ইলোনিসাত আইসবার্গ ফিওর্ড।
এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে বিশাল বিশাল বরফের পাহাড় দেখতে পাবেন, যা ধীরে ধীরে সাগরের দিকে ভাসতে থাকে। সূর্যের আলো যখন বরফের উপর পড়ে, তখন আশেপাশের দৃশ্য হয়ে ওঠে এক স্বপ্নের মতো। নাম্বার 2, ক্যাঙ্গার লুসফ্যাক। এটি গ্রিনল্যান্ডের অন্যতম প্রধান প্রবেশদ্বার এবং এখানকার প্রধান বিমানবন্দর এখানেই অবস্থিত। এখান থেকে শুরু হয় বরফের রাজ্যে অ্যাডভেঞ্চার, যেখানে হাইকিং, স্নো স্কুটার রাইডিং ও ক্যাম্পিং করা যায়। নাম্বার 3, নুক। নুক গ্রিনল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এখানে গ্রিনল্যান্ড ন্যাশনাল মিউজিয়াম রয়েছে, যেখানে আপনি ভাইকিং ও ইনুইট সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। শহরটি আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যের মিশেলে গঠিত, যা দেখলে সত্যি অবাক হতে হয়। নাম্বার 4, ডিস্কো বে। এই জায়গাটি হিমবাহ ও তিমির জন্য বিখ্যাত। এখান থেকে আইসবার্গের উপর সূর্যাস্ত দেখা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। নাম্বার 5, ইস্ট গ্রিনল্যান্ড। এটি গ্রিনল্যান্ডের কম পরিচিত একটি অংশ, যেখানে ইনুইট সংস্কৃতির প্রভাব বেশি। এখানকার মানুষ এখনও ঐতিহ্যবাহী জীবনযাত্রা অনুসরণ করে, যা পর্যটকদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে। গ্রিনল্যান্ড শুধু বরফ আর শীতের দেশ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। যারা প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর রহস্য ভালোবাসেন, তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। আপনি যদি একবার গ্রিনল্যান্ডে যান, তাহলে বরফে মোড়ানো এই স্বর্গরাজ্য আপনার হৃদয়ে চিরকাল থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।